সারা বছর ছাদ বাগানে বিভিন্ন ধরনের সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোকে পরিচর্যা করি এখান থেকে ফল বা ফুল নেওয়ার আশায়। এই ফল বা ফুল যদি সঠিকভাবে ছাদ বাগানে এসে থাকে তবে এখান থেকে ধীরে ধীরে ফুলগুলো পলিনেশন হয়ে ছোট্ট ছোট্ট গুটির দেখা মিলবে। আর এই গুটিগুলো সবেমাত্র সেট আপ হওয়ার পরেই কিন্তু আপনাকে অনেক ধরনের পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ গুটি সেট আপ হয়ে যাওয়ার পরে ছাদ বাগানের সমস্ত প্রকার লেবু গাছগুলোকে আপনি কী ধরনের খাবার দেবেন, কিভাবে আপনি বিভিন্ন ধরনের খাবারের কমিউনিকেশন করবেন, কী ধরনের খাবার দিলে এই গুটিগুলো সেট আপ হয়ে গেলে তারপরে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই নিয়ে থাকছে ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করবেন। পাশাপাশি এই সময় ছাদ বাগানের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের ভিডিওটি, না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কষ্টে ছাদ বাগানে আপনি আপনার সাইট্রাস প্রজাতির সমস্ত প্রকার লেবু গাছগুলোকে গুটি এনেছেন বা গুটি সেট আপ করতে পেরেছেন। এবারে কিন্তু আসল পরিচর্যা করতে হবে। সামান্য পরিমাণ কিন্তু পরিচর্যার ভুল আপনাকে করা চলবে না, কারণ এই সময় এই গুটিগুলো ভুল পরিচর্যার ফলে কিন্তু ঝরে পড়ে। লেবু গাছের ক্ষেত্রে অনেক পরিচর্যা করে গুটিগুলোকে কিন্তু আপনাকে ধরে রাখতে হয়। এর মধ্যে জলের ট্রিটমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ আপনাকে করতে হয়। তাই আপনাকে অবশ্যই খুব দ্রুতভাবে আপনাকে সমস্ত বিষয়গুলো দেখতে হবে। সর্বপ্রথম আপনাকে বলি, যে সমস্ত গুটিগুলো এই ধরনের মটর দানার মতো সেট আপ হয়ে গেছে সেই সমস্ত গুটিগুলোকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিয়ে রাখতে হবে, কারণ এদের যে পরিমাণ খাবার আপনার দরকার সেই পরিমাণ খাবার কিন্তু আপনাকে সেট আপ করতে হবে বা সেই পরিমাণ খাবার কিন্তু আপনাকে যোগান দিতে হবে। আসুন এবার কী ধরনের খাবার আপনি দেবেন এই সময় লেবু গাছগুলোতে আপনার সঙ্গে একটা ছোট্ট আলোচনা করি। গুটি ঝরে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি থাকে সেটি হচ্ছে সঠিকভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন এই ধরনের খাবারগুলো যথাযথভাবে গাছ না পাওয়া। তাই গুটি সেট আপ হওয়ার পর থেকে ছাদ বাগানের সমস্ত প্রকার এই ফলগুলো যাতে সঠিকভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন বিভিন্ন ধরনের যে খাবারগুলো যথাযথ সংমিশ্রণে আছে সেই খাবারগুলো পেয়ে যায়, তার কিন্তু আপনাকে বন্দোবস্ত করতে হবে। আর এই খাবারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, জনপ্রিয়, স্বাস্থ্যবান যে খাবার সেটি হচ্ছে একটি মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি এই সময় কিন্তু ছাদ বাগানে আপনাকে অবশ্যই দিতে হবে। এই মিশ্র খাবার আপনি কতটা পরিমাণ দেবেন এবং কি কি এই মিশ্র খাবারের মধ্যে আপনি অবশ্যই রাখবেন, আসুন এবার বিস্তারিত আলোচনা করি। এবং কোন কোন গাছে কিন্তু আপনি এই ধরনের খাবারগুলো দিতে পারবেন, কোন কোন গুটি ধরা গাছগুলোকে কিন্তু আপনি এই ধরনের প্রচুর পরিমাণ গুটিগুলোকে আপনি প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান করিয়ে তোলার জন্য, বাড়িয়ে তোলার জন্য কি কি খাবার দেবেন, আসুন এবার আপনাকে বলে দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গুটি সেট আপ হওয়ার পর থেকে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারটি দিতে হবে সেটি বললাম একটি মিশ্র খাবার। আর এই মিশ্র খাবারের মধ্যে অবশ্যই ফসফরাস, সালফার, পটাশ, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সমন্বয়ে যে খাবারগুলো আপনাকে দিতে হবে সেটি হচ্ছে মিশ্র খাবারের মধ্যে থাকে। এই খাবারের মধ্যে থাকবে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের আরও যেসব কম্পোস্ট সার আছে এই সারগুলো আপনি অবশ্যই তৈরি করে রেখেছেন ছাদ বাগানের জন্য। এই খাবারগুলো আপনার গাছের আয়তন, উচ্চতা, গুটি ধরার পরিমাণ অনুসারে কিন্তু এবার আপনাকে গাছে দিতে হবে, কারণ গুটি ধরে যাবার পর থেকে গাছের কিন্তু অতিরিক্ত খাবারের চাহিদা থাকে। আর এই খাবারগুলো যদি যথাযথভাবে আপনি সাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু এই ফুলগুলো ঝরে পড়তে বাধ্য হবে। তাই যথাযথভাবে আপনি অবশ্যই এই সময় গাছের গোড়াতে কিন্তু এই ধরনের মিশ্র খাবারগুলো প্রয়োগ করতে হবে। এই মিশ্র খাবারগুলো আপনাকে যে এখনই প্রয়োগ করতে হবে তেমনটি নয়, তবে আপনাকে প্রয়োগ করতেই হবে। জানুয়ারি যদি শেষ হয়ে যায়, যদিও একদম শেষ প্রান্ত,
এই জানুয়ারির শেষ প্রান্তে এসে আপনাকে প্রয়োগ করলে বেশ ভালো হয়। কারণ এই ধরনের যে গুটিগুলো আছে এই গুটিগুলো যাতে থেকে যায়, গাছগুলো যাতে ফুলে ফুলে বা ফলে ফলে ভরপুর হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে দিতে হবে প্রথমত গাছের উচ্চতা, আয়তন, টবের আয়তন এবং গাছের ফল ধরার পরিমাণ অনুযায়ী আপনি অবশ্যই খাবার দেবেন। এই ধরনের ছোট্ট গাছগুলোতে অর্থাৎ গুটি ধরার পরিমাণ অনুযায়ী এবং পাত্রের আয়তন অনুযায়ী আপনি 2 থেকে 3 মিষ্টি পরিমাণ খাবার আপনি দিতে পারেন। তবে এই সময় গাছের গোড়া খোঁড়াখুড়ি না করে অবশ্যই আপনি খাবারগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে মাটিতে অবশ্যই ভিজিয়ে দেবেন। তবে গাছের গোড়া খোঁড়াখুড়ি করলে গাছ স্ট্রেস পড়তে পারে, গুটিগুলো ঝরে যেতে পারে, তাই আপনি খোঁড়াখুড়ি করবেন না। অবশ্যই কিন্তু আপনি এই গাছের গোড়াতে এই মিশ্র খাবারগুলো অবশ্যই দিয়ে দেবেন। এর পাশাপাশি যে সমস্ত বড় গাছগুলো আছে, অর্থাৎ আপনারা পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি যদিও এখনও পর্যন্ত গাছে ফুল আসছে এবং এইদিকে গুটি কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনারা দেখুন গুটি কিন্তু সেট আপ অলরেডি হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনারা দেখুন এদিকে কিন্তু ফুল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল আসছে, অর্থাৎ ফুল এবং গুটি উভয়ে কিন্তু এই গাছটিতে আসে। এই ধরনের গাছগুলোকে আপনাকে খাবার দিতে হবে। এই ধরনের বড় গাছগুলোতে আপনার 3 থেকে 4 মুষ্টি পরিমাণ ওই যে মিশ্র খাবারটির কথা বললাম ওই মিশ্র খাবারটি কিন্তু আপনাকে দিতে হবে। ওই মিশ্র খাবারটি আপনারা অবশ্যই টবের মাটিতে ভালো করে মিশিয়ে দেবেন, যাতে করে আগামী কয়েকদিনের মধ্যে গাছ এখান থেকে ম্যাক্রো মাইক্রো সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারে, গাছ স্বাস্থ্যবান হওয়ার জন্য, গুটিগুলো স্বাস্থ্যবান হওয়ার জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এ তো গেল মাটিতে খাবার দেওয়ার কথা। এবার আসি গাছে কিছু খাবার আপনাকে অবশ্যই দিতে হবে, যেটা স্প্রে ফর্মে, লিকুইড ফর্মে। এই খাবারের মধ্যে অন্যতম যে খাবারটি হলো সিউইড এক্সট্রাক্ট, অর্থাৎ অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের কম্বিনেশনে বিভিন্ন ধরনের জৈব যে পদার্থ আছে, যার মধ্যে অনেক ধরনের অনুখাদ্য থাকে, অনেক ধরনের পদার্থ থাকে, যেটি গাছে এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে। এটি জৈবভাবে আপনি প্রয়োগ করতে পারেন, যার মধ্যে সিউইড এক্সট্রাক্ট অন্যতম। আপনি গাছের গোড়াতে দানাদার হিসাবে দিতে পারেন, আপনি স্প্রে ফর্মে করতে পারেন। তবে আমি বলবো সিউইড এক্সট্রাক্ট এই সময় গাছে অবশ্যই প্রয়োগ করবেন, বিশেষ করে গুটি সেট আপ হয়ে যাবার পরে আপনার গাছের জন্য অত্যন্ত দরকার। প্রতি লিটার জলে আপনারা 2 ml নিয়ে সিউইড এক্সট্রাক্ট তরল অর্থাৎ লিকুইড আপনারা অবশ্যই 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবেন। এটি কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনপ্রিয়। এই সিউইড এক্সট্রাক্ট গাছে দিলে কিন্তু গাছ স্বাস্থ্যবান থাকে, গুটিগুলো খুব স্বাস্থ্যবান হয়ে থাকে এবং ঝরে পড়ার চান্স অনেক অংশে কম থাকে। এর পাশাপাশি এইখানে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ বোরন আপনাকে প্রয়োগ করতে হবে। এই বোরন প্রতি লিটার জলে আপনাকে 2 গ্রাম হারে নিয়ে অর্থাৎ 1.5 গ্রাম থেকে 2 গ্রাম হারে নিয়ে আপনারা প্রয়োগ করবেন। অতিরিক্ত কিন্তু বোরন প্রয়োগ করলে গাছে অর্থাৎ মাত্রা বেশি হয়ে গেলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তাই প্রয়োগ করার আগে আপনারা অবশ্যই বিধিনিষেধ জেনে নিয়ে, অবশ্যই মাত্রা জেনে নিয়ে অবশ্যই প্রয়োগ করবেন, কারণ অতিরিক্ত প্রয়োগে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন এইটি প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ব্যাপারগুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। এর পাশাপাশি আপনারা যে পটাশের দিতে চান, অর্থাৎ পটাশ যদি গাছে স্প্রে করতে চান 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, এটি কিন্তু গাছে এই সময় প্রয়োগ করতে হবে, কারণ এই ধরনের গুটিগুলোর ক্ষেত্রে কিন্তু পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। তাই পটাশ দিতে চাইলে আপনারা প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 2 গ্রাম বোরনের সঙ্গেও মিশিয়ে আপনারা দিতে পারেন, অর্থাৎ বোরন এবং পটাশ সার একসঙ্গেই আপনারা ছাদ বাগানের সমস্ত প্রকার গুটি সেট আপ হওয়া লেবু গাছে অবশ্যই দিতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে লেবু গাছে ফুল থেকে ফল ধরে দেওয়ার পরে আপনাকে অবশ্যই যে খাবার দিতে হবে অর্থাৎ মিশ্র খাবার, সেই মিশ্র খাবারটি দিতে হবে। ফ্রেন্ডস, আগামী 2-1 দিনের মধ্যে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব লেবু গাছের গোড়াতে কিভাবে খাবার দিচ্ছি, কতটা পরিমাণ খাবার দিচ্ছি সেই খাবার নিয়ে। অবশ্যই আপনারা সেই ডেডিকেটেড ভিডিওটি দেখে উপকৃত হবেন। আজকের ভিডিওটি দেখেও যদি আপনি অবশ্যই স্যাটিসফাইড হন, লেবু গাছের গোড়াতে খাবার দিতে চান, দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, এই ধরনের লেবু গাছগুলোতে অবশ্যই আপনারা খাবার দেবেন, পাশাপাশি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ আপনাকে করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন কুয়াশা শিশিরে ভরপুর, গাছে ফাঙ্গাস লেগে গাছের বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই কুয়াশা বা শিশির যাতে গাছের কোনো ক্ষতি না করতে পারে, কীটনাশক এবং ফাঙ্গিসাইড কম্বিনেশনে আপনাকে খাবার দিতে হবে। এইভাবে আপনি ছাদ বাগানের গুটি ধরা লেবু গাছগুলো খাবার থেকে শুরু করে বিভিন্ন স্প্রে ফর্ম, গাছের গোড়াতে বিভিন্ন ধরনের মিশ্র এবং রাসায়নিক সারের বিভিন্ন ধরনের
ধরনের কমিউনিকেশনে গাছগুলোকে বৃদ্ধি করে তুলতে হবে, ফলগুলোকে বৃদ্ধি করে তুলতে হবে এবং আগামীতে প্রচুর পরিমাণ ফলের যাতে কোয়ালিটি ভালো হয় তার জন্য আপনাকে সমস্ত প্রকার ব্যবস্থাপনা করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।